তুমি একটা কাজ করো, আমার কোমরে হাত দিয়ে ছবি তুলো। মাহিমা প্লিজ লিভ, তোমাকে দেখতে ইচ্ছা করছে প্লিজ। আজকে সারাদিন তোমার আমার এই চেহারাটাই দেখতে হবে, বুঝেছো? এই এই কি হচ্ছে সব? আপনারা পোস্ট চেঞ্জ করেন, আমি এই ধরনের অশ্লীল ছবি তুলতে পারবো না। ওকে তোমার বস ফারুক আল ফারাবি ভাই, আসসালামু আলাইকুম। আর কয়টার সময় আসো? আমার সকাল 9টার মধ্যে পার্কে থাকার কথা, কই তুমি? কি ভাই? সরি আমার ভাই অ্যালার্ম ছিল, আমার ঘুম দিয়ে উঠতে পারিনি ভাই। ভাই 5 মিনিট মধ্যে আসছি ভাই, জাস্ট 5 মিনিট। পরে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। শিট মেহেদি, কাম অন, জাস্ট ডু ইট ম্যান। এই সবকিছু রেডি কর, রিফ্লেক্টরটা ধর। ভাই আমি আজকে ছবি তুলতে পারবো না। ছবি তুলতে পারবো না মানে? এটা কি ফাইজলামি শুরু করছো? ইজ ইট ফান? হ্যাঁ, সবকিছু রেডি হয়ে গেছে, এখন তুমি বলতে তো ছবি তুলতে পারবে না। আমি কি সবসময় এরকম করি? আমি আপনার কথা শুনি না? মানুষের একটা সুবিধা থাকতে পারে না? একটু টাইম দেন, সমস্যা নেই, দেখছি। ভাই রে, তুমি একটা প্রফেশনাল, আমার দিকে যে কোম্পানির সুবিধার দিকে চেয়ে তুমি নিজেটা একটু কনসিডার করা যায় না? এটা তো আমাদেরই কোম্পানি, করো। পারবা। ভাইয়া আপনার ক্যারেক্টারটা একটু ঠিক করে আসেন, আর একটু টাকা নিয়ে আসেন। একটা কাজ করো, তুমি তোমার সিঙ্গেল ছবিগুলো তুলে ফেলো, আমি একটু টাচা নিয়ে আসি। কি এখন কেমন লাগছে? শেষ পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ফটোশুট করতে হচ্ছে। ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, আমার উর্বি হাজব্যান্ড, খুব সুন্দর আর হ্যান্ডসাম, তাই না? তো সুন্দর হ্যান্ডসাম আমি কি করবো? তা ঠিক, তুমি কি করবে? চলো সুন্দর করে ছবি তুলো। এই মাহিমা, ওই পাশে লোকেশনটা না অনেক জোস, চলো ওখানে গিয়ে আমরা ছবি তুলবো। চলো। তুমি একটা কাজ করো, আমার কোমরে হাত দিয়ে ছবি তুলো। কই তুলুন। এইভাবে ছবি ভালো উঠবে না, আপনারা পোস্ট চেঞ্জ করে আমি পোজে ছবি তুলতে পারবো। আমাদের ইচ্ছে আমরা এভাবে ছবি তুলছি, আপনি কিছু ছবি তুলুন। ভাইয়া আপনারা যেহেতু এত করে বলছে কিছু ছবি তুলে দেন না। তুই চুপ থাক, ঠিক আছে? আপনারা দাঁড়ান, আচ্ছা আমরা কি হাসবো নাকি এভাবেই ঠিক আছে? আপনাদের যা ইচ্ছা আপনারা তাই। হাসো, আমার দিকে তাকিয়ে হাসো, চোখে চোখ রেখে। কই দেখি দেখি কেমন হয়েছে? কি ছবি তুলেছেন এগুলো? একটা ছবিও ভালো হয়নি। দেখি দেখি হাসো। এই মেয়েটার ছবি তো ভালো ওঠে কিভাবে? এই মেয়েটা সুন্দর না ক্যামেরাটা সুন্দর? কোনটা? তুলো তো। কি ব্যাপার? কি সমস্যা তোমার? তুমি এরকম করতেছো কেন? সমস্যা মানে? এরকম মুড অফ করে আছো কেন? হাসতে পারো না তুমি? না আমি হাসতে পারি না, এখানে আমার ছবি তোলা হচ্ছে না, আমাকে হাসতেই হবে। ও হ্যাঁ, হাসবে কি করে? তোমার তো কষ্ট লাগছে, তাই না? আমার কষ্ট লাগবে কেন? আমি এখানে আমার প্রফেশনাল কাজ করছি, আমার কষ্ট লাগার কি আছে? এক্স গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, সে আরেকজনের সাথে ছবি তুলতেছে, তোমার তো কষ্ট লাগবে। মাহিমা প্লিজ লিভ, তোমাকে দেখতে ইচ্ছা করছে প্লিজ। আমাকে দেখতে ইচ্ছে করতেছে না মানে? আজকে সারাদিন তোমার আমার এই চেহারাটাই দেখতে হবে, বুঝেছো? আমার তো এখানে আসাটাই ভুল হয়ে গেছে, আই এম সো সরি। আমি যদি জানতাম এটা তোমার বিয়ের পিছু, কখনোই আসতাম না। ওই তো ফটোগ্রাফার চলে এসেছে। একটা কাজ করি, চলো রণবীর আলিয়ার মতো কোনো কপালে আমি একটা চুমু দিব, কোমরে ধরবো, কোথাও একটা ছবি তুলবো। চলো। ঠিক আছে। এই চলো। এই কি হচ্ছে সব? আপনারা পোস্ট চেঞ্জ করেন, আমি এই ধরনের অশ্লীল ছবি তুলতে পারবো না। আমার বয়সে আমি কিভাবে ছবি তুলবো সেটা কি আমি তোমাকে জিজ্ঞেস করবো? তুমি আমাকে এই কথা বলার কি? আপনাদের কি এখনো বিয়ে হয়েছে যে এইভাবে ছবি তুলবেন? এমন তো হতে পারে যে বিয়েটা হচ্ছে না, তখন এই ধরনের ছবি তোলা দায়ভার নেবে কে? কি অলক্ষণে কথা বলে? এই তুমি না ফটোগ্রাফার প্রফেশনাল, তুমি যে কাজটা করতে আসছো সেই কাজটা করো, উল্টাপাল্টা কোনো কথা বলো না, ঠিক আছে? ভাই আমি বললাম তো আমি এই ধরনের ছবি তুলতে পারবো না। আপনাকে ছবি তুলতে হবে, তাড়াতাড়ি আমাদের ছবি তুলুন। দরকার পড়লে আমাদের বাসর ঘরের ছবি আপনাকে দিয়ে তুলুন। তাই তুই ছবি তুল। মেহেদি, ঈশান, তুই ছবি তুল। জি বস, লাইকটা দাও। ম্যাডাম একটু পোজ দেন। আসো। আজকে আর ছবি তুলতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে? দেখলে না ফটোগ্রাফারটা কি বলে গেল, আমরা অশ্লীল ছবি তুলছি। কিন্তু তুমি তো একটু আগে বলতেছিলে যে আমাদের সব স্মৃতি হিসেবে রাখা উচিত। তা ঠিক, কিন্তু এখন আর আমার ভালো লাগছে না। চল চলে যাই। স্যার, কোনো সমস্যা? আমরা এখন আর ছবি তুলবো না। সন্ধ্যায় আমাদের অনুষ্ঠানে আপনার ওই ফটোগ্রাফারকে নিয়ে আসবেন। না না, ওই ফটোগ্রাফারকে আনার কোনো দরকার নেই, ওটা বেয়াদব। ওই বেয়াদব ছেলেকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা। ওকে নিয়ে আসবেন মাস্ট। জি। আমাদের সবার সবগুলো সুন্দর সুন্দর ছবিগুলো চাই কিন্তু। আমাদের বিয়ের সময় যখন গায়ে হলুদ হবে তখন কিন্তু আমরা অনেক মজা করবো। আমি হলুদ রঙের শাড়ি পরবো, সবাই আমাকে হলুদ মেখে দিবে, কত মজা হবে। ভাবতেই কেমন শান্তি লাগে। তুমি এখানে তুমি আসছো কেন? হলুদ নিয়ে এসেছি। তুমি না বলেছিলে নিজের হাতে আমাকে হলুদ লাগিয়ে দিবে? লাগিয়ে দাও। মাহিমা কেন বারবার আসো? কেন বারবার এসে কাটাকে নুনের চিড়ে দেবো? বলতো সারাটা দিন আমাকে কষ্ট দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছো। তোমার আবার কিসের কষ্ট? না আমার কোনো কষ্ট নেই, তুমি প্লিজ চলে যাও। আজকে তোমার গায়ে হলুদ দিবে, তোমাকে আর আমাদেরকে ঝামেলা হয়ে যাবে। কোনো ঝামেলা হবে না। কথা ছিল আমার গায়ে হলুদের দিন তুমি আমাকে হলুদ লাগিয়ে দেবে। না, আমার সব কি হচ্ছে এখানে সব মাহিমা? এই ফটোগ্রাফার তোমাকে হলুদ লাগাচ্ছে কেন? তুমি এখানে এলে কিভাবে? ইচ্ছা ছিল হবু বউকে নিজের হাতে হলুদ লাগা, কিন্তু এখানে এসে যা দেখলাম, ছি 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 ছি। রাকিব দেখো, এখানে ছিছি বলার মতো কিছু হয়নি। আমরা এখানে কিছুই করছিলাম না। তুমি রাতের বেলা ছাদের মধ্যে একটা ফটোগ্রাফারের হাতে হলুদ মাখতেছো, এখানে কিছুই হয় নাই। আমি আসার আগে তোমাদের মধ্যে আরো কি কি জানি হয়েছে আল্লাহই জানে। খবরদার মুখ সামনে কথা বলো। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে তোমার 10 বার ভেবে চিন্তে কথা বলা উচিত। আমাকে চিন্তা করতে হবে, তোমার মতো মেয়েকে বিয়ে করার ইচ্ছা আমার নাই। আর তোমরা যা করতেছিলা, ক্যারি অন ক্যারি অন। রাকিব প্লিজ শোনো, আলকামি করে বিয়েটা ভেঙে দিও না প্লিজ। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। কোনো চরিত্রহীনাকে আমি বিয়ে করতে পারবো না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনাকে আমি ভদ্র আর শিক্ষিত ফ্যামিলির সন্তান ভেবেছিলাম, কিন্তু আপনার চিন্তা ভাবনা কতটা জঘন্য। মেহেদি তুমি চুপ থাকো। ওকে বলতে দাও, তোমরা সব তো প্ল্যানই করছো, প্ল্যান করছো না আমাকে অপমান করা। বলতে দাও, ওকে সমস্যা কি? শালা তোমাকে বিয়ে না, বিয়ে ক্যান্সেল করো, তোমরা যা ইচ্ছা তাই করো, বিয়ে ক্যান্সেল করো। রাকিব প্লিজ, রাকিব শোনো, চলে যাও না রাকিব। মেহেদি তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে গেলে? রাগ করে চলে গেল বিয়ে থেকে।
তুমি তো মনে মনে এটাই চেয়েছিলে তাই না, যাতে আমার বিয়েটা ভেঙে যায়। আমি এটা কেন চাইবো? আমি কেন তোমার বিয়ে ভাঙতে চাইবো? তুই তোমাকে কখনো ক্ষমা করবো না, কখনো না। আজকে সন্ধ্যার আগে আমি কেন মরে গেলাম? তাহলে তো রাতের বেশ যদি এটা হতে হতো না। হ্যালো, এখন তোর মন পড়েছে তাই না? তুই মনে মনে তো এটাই চেয়েছিলি, খুব খুশি হয়েছিস তাই না? হাসি খুশি ভাবে বিয়েটা করছিলাম, কোনোভাবেই সহ্য করতে পারলি না, ঠিকই আমার বিয়েটা ভেঙে যায়। আরে কিসব উল্টা পাল্টা বলছো? আমি বিয়ে ভেঙে দেবো কেন? আমি কি তোমাকে সাথে ডাকছি? রাকিবের সাথে আমি যখন কথা বলছিলাম, তুই কেন মাঝখানে কথা বলতে গেলি? তুই কেন নাক গলিয়েছিস বল আমাকে। আমার জন্য যেহেতু বিয়েটা ভাঙছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো বিয়েটা শুরু করতে। শোন, তুই ওর একটু কে দাঁড়া, রাকিব সেবিলে সিগন্যাল দিবি, পারবি না? আচ্ছা আচ্ছা। কি করতে চাচ্ছ তুমি? সমস্যা সৃষ্টি যেহেতু তার চোখে দেখার কারণ হয়েছে, সমস্যার সমাধান হবে তার থেকে। কিভাবে? রাকিব সাহেব যখন আসবে তখন এসান আমাদেরকে সিগন্যাল পাঠায়, আর সাথে সাথে তুমি আমাকে বকজাগা অপমান যা ইচ্ছা তাই শুরু করবে, আমাকে চটথাপ্প শুরু করবে। ঠিক আছে। ভাই রাকিব আসতেছে। ওই তো রাকিব সাহেব চলে আসছে। তুমি ওকে মারো, মারো, মারো না। তোর জন্য আমার বিয়েতে ঝামেলা লেগেছে। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দিব আমি? তুই আমার অনেক বড় সর্বনাশ করেছিস, তোকে আমি কখনো ছাড়বো না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, প্লিজ। রাকিব ভাই চলে আসছে ভাই, প্লিজ আপনি আমাকে বোঝান, উনি আমাকে ভুল বুঝতেছে ভাই, আমি যা করেছি না বুঝে করেছি, প্লিজ। তোর কোনো ক্ষমা নেই। তোর কারণে আমি মাহিমাকে ভুল বুঝছি। তুই টাকার ফটোগ্রাফার হয়ে আমাদের মধ্যে ঝামেলা করিস, ঝামেলা করিস। মিস্টার মেহেদি, আমাদের ছবি তুলুন।